20 অক্টোবর এবং 21শে অক্টোবর এই দুই দিন সিংহ রাশির ব্যক্তিদের সাথে বড়ই অদ্ভুত ঘটনা ঘটবে। কী সেই অদ্ভুত ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এই দুই দিন টিকিট কাটবেন তারা যদি মনে করেন তবে ভিডিওতে যে নাম্বারগুলো জানাচ্ছি সেই নাম্বারে টিকিট কাটুন, অবশ্যই আপনার জীবনে বড় প্রাপ্তিযোগ ঘটে যাবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 20 অক্টোবর এবং 21শে অক্টোবর রয়েছে মহাকালী পুজো। আর এই দিন সিংহ রাশির জাতক এবং জাতিকাদের সাথে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটবে। কারণ এই দুই দিন রাশিচক্রে তৈরি হচ্ছে বেশ কিছু রাজযোগ। একদিকে দেবগুরু বৃহস্পতি এবং শনি তৈরি করছে নবপঞ্চম রাজযোগ, ঠিক তেমনি দেবগুরু বৃহস্পতি তৈরি করছে কেন্দ্রভাবে হংস মহাপুরুষ রাজযোগ। আবার চন্দ্র এবং শুক্র ধনভাবে তৈরি করছে কলানিধি রাজযোগ। আবার তুলা রাশিতে রবি, বুধ এবং মঙ্গল একদিকে যেমন ত্রিগ্রহী রাজযোগ তৈরি করছে, অন্যদিকে আবার রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ পাঁচটি রাজযোগ তৈরি হচ্ছে সিংহ রাশির ব্যক্তির জন্য, যা সিংহ রাশির জীবনে বড়ই পরিবর্তন এনে দিবে। যে সমস্ত সিংহ রাশির জাতক এবং জাতিকারা দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু এখনও বিদেশে যেতে পারেননি, তাদের বিদেশ যাওয়ার সময় কিন্তু ঘনিয়ে আসছে। এই দুই দিনের মধ্যে বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ ঘটবে, যার কারণে দেখবেন পরবর্তীতে খুবই তাড়াতাড়ি আপনি বিদেশে যেতে পারবেন। যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসাতে ইনকাম বাড়বে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন অথবা যারা বৈদেশিক কোম্পানিতে চাকরি করছেন তাদেরও ইনকাম কিন্তু আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। এর পাশাপাশি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তিগত যে বিবাদ, সেই সম্পত্তিগত বিবাদ অনেকটাই দূর হয়ে যাবে। কিন্তু যদি দেখেন সম্পত্তিগত বিবাদ চরমে উঠছে, তখন জানবেন আপনার রাশিচক্রে, আপনার হস্তরেখাতে অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন সেগুলির প্রতিকার প্রতিবিধান করানোর অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের ফাঁড়া ছিল সেই ফাঁড়া এই দুই দিনে কাটতে চলেছে। তবে মনে রাখবেন সিংহ রাশির অষ্টম ঢাইয়া রয়েছে, কাজেই শনি কিন্তু আপনাকে বারে বারে বিপদে ফেলার চেষ্টা করবে। কারণ শনি গ্রহ এই সময় আপনার চরম পরীক্ষা নিবে। কাজেই এই সময় আপনি যদি শনির প্রকোপ থেকে বাঁচতে চান তবে শনি রক্ষা কবচ ধারণ করুন অথবা মা কালী কবচ ধারণ করুন, অনেকটাই নিস্তার পাবেন। এই সময় পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হবে এবং পুরনো বন্ধুর সাহচর্য পেয়ে আপনি ভীষণভাবে উপকৃত হবেন। শারীরিক যে আপনার অসুস্থতা ছিল সেই শারীরিক অসুস্থতা অনেকটাই কমতে শুরু হবে। এমনকি আপনি যদি ঋণের মধ্যে জড়িয়ে থাকেন তবে দুই দিনের মধ্যে 25 থেকে 30 ভাগ ঋণ পরিশোধ করতে পারবেন। কারণ আপনার হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। আর এই অর্থ আসবে ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, এমনকি লটারির মাধ্যমে। কিন্তু প্রত্যেকেরই যে লটারির মাধ্যমে অর্থ আসবে তা কিন্তু আমি কখনোই দাবি করছি না। কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না, আমি আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না। আপনার জন্মছকে আপনার হস্তরেখায় লটারি প্রাপ্তির কারকগ্রহ কেমন অবস্থায় রয়েছে, কোনভাবে অবস্থান করছে, ডিগ্রিগত মান কত, কোনো কিছুই জানি না। তবে রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ থাকে অবশ্যই সিংহ রাশির ব্যক্তি এই দুই দিনে লটারিতে কোটি টাকা পর্যন্ত বড় প্রাইজ পেয়ে যেতে পারেন। কোন কোন নাম্বারের টিকিট কাটবেন আমি তা আপনাদের অবশ্যই এই ভিডিওতে জানাবো। এই দুই দিন ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ আপনার বাড়বে। এমনকি ইদানিং সময় দেখবেন আপনার গুপ্ত শত্রুতা
বেড়েই চলেছে। এই গুপ্ত শত্রুকে 2 দিনের মধ্যে আপনি জব্দ করতে সক্ষম হবেন। যাদের গুপ্ত শত্রুতা দিনের পর দিন বেড়েই যাচ্ছে, বিশেষ করে কাজের জায়গায় যাদের গুপ্ত শত্রুতা বেড়ে যাচ্ছে, তারা শত্রু নাশকারী কবচ ধারণ করুন, অবশ্যই উপকার পাবেন। 20 তারিখ মধ্যরাতে বিভিন্ন রকম কবচ তৈরি হবে। যারা কবচ নিতে ইচ্ছুক তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই দিন প্রধানত তৈরি হবে পাওয়ার কবচ, ধনলক্ষ্মী কবচ, এর পাশাপাশি শত্রু নাশকারী কবচ, ঋণ মুক্তি কবচ। আপনি যদি মনে করেন তবে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবচের বুকিং করিয়ে নেবেন। এই দিন যে কবচ তৈরি হবে তা কিন্তু প্রচণ্ড শক্তিশালী হবে, কারণ দিনটি রয়েছে অমাবস্যা। এটি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দেবগুরু বৃহস্পতির যেহেতু দৃষ্টি যাচ্ছে অষ্টমভাবে, আর অষ্টম ভাব নির্দেশ করে আকস্মিক অর্থপ্রাপ্তিকে। কাজেই আপনার রাশি যদি সিংহ হয় তবে আপনারও আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে যেই নাম্বারগুলি এই 2 দিনের জন্য শুভ হতে চলেছে সেটি হলো 14, 25, 19 এবং 38। আপনি যখন টিকিট কাটবেন অবশ্যই এই সংখ্যাগুলি দেখে নেবেন টিকিটের যেন শেষে থাকে। যদি শেষে থাকে তবে এই সংখ্যার টিকিটগুলি আপনি কাটতে পারেন। এই টিকিটে বড় প্রাইজ ঘটবে, কিন্তু প্রত্যেক সিংহ রাশির যে ঘটবে তা আমি দাবি করছি না, কারণ প্রত্যেকের জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব মজবুত অবস্থায় নেই। যদি দেখেন আপনার রাশি সিংহ 2 দিনে সামান্য 1টি নাম্বারের জন্য, 2টি নম্বরের জন্য বড় পুরস্কার পাচ্ছেন না, তখন অবশ্যই নিজের জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান এবং দেখে নিন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে। যদি শুভ অবস্থায় না থাকে তার জন্য পাওয়ার কবচ ধারণ করুন। পাওয়ার কবচ ধারণের পর রাহু শুক্র ভাগ্যভাব মজবুত হতে শুরু হবে। তারপরে আপনি টিকিট কাটুন আপনার ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী, দেখবেন হু করে টিকিটে অর্থপ্রাপ্তি ঘটবে। যদিও সঠিক পদ্ধতি জেনে আপনাকে টিকিট কাটতে হবে। এই 2 দিন সন্তানের কাছ থেকে আপনি কোনো সুখবর পেতে পারেন। সন্তানের ভাগ্যে যেহেতু আপনার ভাগ্যোন্নতি ঘটতে চলেছে, কাজেই যদি মনে করেন সন্তানের হাত দিয়ে একটি টিকিট কাটিয়ে অবশ্যই ভাগ্য পরীক্ষা করে নিন, হয়ে যেতে পারেন আপনি কোটিপতি। এছাড়াও এই 2 দিন নিষ্ঠা ও ভক্তি সহকারে মায়ের পুজোয় অংশ নিন, নিরামিষ আহার গ্রহণ করুন, মন্দিরে মাকে ভোগ নিবেদন করুন এবং গরিব দুস্থ ব্যক্তিকে কিছু না কিছু খাদ্য খাওয়ানোর চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে। আর যদি বড় ধরনের সমস্যা থাকে তবে জন্মছক বিচার করান বা হস্তরেখা বিচার করান, সঠিক প্রতিকার ধারণ করুন, আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করুন। ধন্যবাদ।